This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টোলের নামে কি যা খুশি তাই? হ্যাঁ, কারণ নিয়ম নীতির কোনো যে বালাই নেই, সবটাই চলছে ক্ষমতার হাত ধরে। বোলপুর পুরসভার নাম করে টোল আদায় হচ্ছে, কিন্তু অভিযোগ সবটাই নাকি অবৈধ। অভিযুক্ত নাসির শেখ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত, আর সেই কারণেই কি দাপটে চলছে এই অবৈধ কারবার? দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। বোলপুরের বাইরের গাড়ি দেখলেই হলো, হাত দেখিয়ে দাঁড় করিয়ে টোল আদায়। বোলপুর পুরসভার 6টি জায়গায় একই ছবি। রাস্তার ধারে ছোট্ট গুমটি ঘর, সেখানে স্লিপ সাজিয়ে বসে আছেন কর্মীরা। স্লিপে জলজল করছে বোলপুর পুরসভার নাম, কিন্তু এই টোল আদায়ের বৈধ কাগজ আছে কি? এটা কি তুলছেন? টোল আছে। কার টোল? পৌরসভা। কিসের পৌরসভা? পৌরসভার এখানে কোনো টোল নেই। পৌরসভার কোনো টোল নেই, আপনাকে বলছি তো। কাগজ দেখুন। আমার পৌরসভার কোনো টোল নেই এখানে। কিসের কাগজ আছে আপনার? কার টোল? এটা কার টোল? কে মালিক? কে? শেখ নাসির। মালিক কে? শেখ নাসির। কোনো পৌরসভার পারমিশন নেই। পারমিশন দেখান। আইন অনুযায়ী আপনার এখানে মেমো নাম্বার, রেফারেন্স নাম্বার কোথায়? ওটা তো ওখানকার টেন্ডারের রেফারেন্স নাম্বার। টেন্ডারেই তো চলছে স্যার। এটা কোনটা? এটা এই চিঠিটা তো রেফারেন্স নাম্বার দেওয়া আছে, টেন্ডারের নাম্বার নেই। জাম্বুনি মোড়েও একই ছবি। ক্যামেরা দেখে কেউ পালাতে ব্যস্ত, কেউ মুখে কুলু পেটে বসে আছেন। অবৈধ কাজের অভিযোগ, কিন্তু বৈধ উত্তর নেই কারো কাছে। ভাই কিসের টাকা তুলছেন এখানে? কিসের টাকা তুলছেন? কিসের টাকা তুলছেন? আমি আমার গ্যারেজ আছে। কিসের টাকা তুলছেন এখানে? এইসব টোল আদায়ের বরাত নাসির শেখ নামে এক ব্যক্তির। তিনি আবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। বীরভূমের মহামিছিলে অনুব্রত মণ্ডলের সঙ্গেই দেখা গিয়েছিল তাকে। শুধু তাই নয়, বৃহস্পতিবার যে গাড়িতে চড়ে অনুব্রত মণ্ডল হাজিরা দিয়ে গিয়েছিলেন, সেই গাড়িও নাসিরের আত্মীয়ের নামে নথিভুক্ত। নাসির সামনে আসছেন না, আর তাঁর দলবল বোলপুর জুড়ে টোলের নামে তোলাবাজি চালাচ্ছে বলে অভিযোগ। পরিবার নিয়ে মুর্শিদাবাদ থেকে শান্তিনিকেতন বেড়াতে এসেছিলেন ভারতীয় সেনার এক জওয়ান। তোলাবাজির মুখে পড়তে হয় তাঁকেও। ভাই বোন নিয়ে এখানে ঘুরতে এসেছি, আনঅথরাইজ পার্কিংয়ে। এখানে বললো যে এই পার্কিংটা রেজিস্টার্ড এবং এখানে দিতেই হবে, বাধ্যতামূলক। জবরদস্তি বললো আপনাকে দিতেই হবে, নাহলে এখান থেকে একটা জবরদস্তি যে আপনাকে যেতে দেবো না। চাপের মুখে চাহিদা মতো টাকা দিয়ে শান্তিনিকেতন ছেড়েছে জওয়ানের পরিবার। পার্কিং বিতর্ক নিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি নাসির শেখ এবং বোলপুর পুরসভার চেয়ারম্যানের সঙ্গে। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। এইভাবেই বারে বারে বোলপুর পুরসভার চেয়ারম্যান যিনি রয়েছেন পর্ণা ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি গত 3 দিন ধরে। ফোন করলেও তিনি ফোন ধরছেন না। মেসেজ করেছি, মেসেজ দেখেছেন, হোয়াটসঅ্যাপে যে টেক্সট করা হয়েছে সেটাও দেখেছেন, কিন্তু উত্তর মেলেনি। ইনকামিং কল কি সুবিধা উপলব্ধ নেই হ্যায়। ঠিক এইভাবেই বারবার শেখ নাসিরের যতগুলি মোবাইল নাম্বার আছে, কোনো নাম্বারই তাকে পাওয়া যাচ্ছে না। TV9 বাংলার মুখোমুখি তিনি হতে চাইছেন না, তার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। সব মিলিয়ে এই টোল নিয়ে কিন্তু রহস্য থেকে যাচ্ছে, কেউই মুখ খুলছেন না, কেউ কিছু বলছেন না, যেন কথা কম কাজ বেশি। কিন্তু নাসির শেখ ও তার দলবলের কাজ যে শান্তিনিকেতনের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নাসির শেখ সে কেষ্টবাবুর খুবই ঘনিষ্ঠ এবং কাছের। তার কিনা ব্যবসা নেই, তার বালির ঘাটের ব্যাপার আছে, বালির ঘাট চালায়, তার অনেকগুলো ডাম্পার আছে, সেইখানে লোকাল অনেক কোটি টোল সে দায়িত্ব নিয়ে চালায়, আর সেই টাকা কেষ্টবাবুর কাছে যেত। সবই অবৈধ টোল। এইগুলো হচ্ছে আগামী দিনে নির্বাচনে যারা চুরি করবে, ডাকাতি করবে, নির্বাচন করতে দেবে না, সন্ত্রাস তৈরি করবে, তাদেরকে করে কমবে খাওয়ার জন্য এইসব ব্যবস্থা আছে। এবারই নয়, যখন অনুব্রত কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিল, তখন বীরভূম জুড়ে তার একাধিক কীর্তি সামনে আসে। তার মধ্যে অন্যতম ছিল পার্কিং বিতর্ক। 2 বছর পরও একই ছবি। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে তন্ময় প্রামাণিকের রিপোর্ট, TV9 বাংলা।